আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যারা কাতারে আছি, কাতারে বিভিন্ন জায়গায় চেকিং চলে। আপনারা যদি এগ্রিমেন্ট পেপার নিয়ে না নিয়ে যদি কাজ করেন, ধরা খাইলে কিন্তু ফরদি ওই মানে বৈধ আইডি কার্ডও যদি থাকে, বৈধ যদি কাগজপত্র থাকে, তাহলে কিন্তু এরা ছাড় দিবে না। এই দেশে কানুনকে সম্মান দিতে হবে, আইনকে সম্মান দিতে হবে। আইনের বাইরে কোনো কিছু করলে এটা হবে না। এখন এদেশে কানুন হচ্ছে, আপনি যে কোনো জায়গায় যদি কাজ করেন, আপনি এক কোম্পানির লোক আরও কোম্পানিতে যদি কাজ করেন, আপনার কোম্পানি থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর ওই কোম্পানিতে কাজ করতে হবে। এছাড়া আপনি এখানে কাজ করতে পারবেন না, ওইটা বৈধতা নাই, অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি ওইখানে কাজ করতে হলে এগ্রিমেন্ট পেপার নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে তারপরে আপনার কাজ করতে হবেন। 6 মাসের এগ্রিমেন্ট 60 টাকা নিয়ে বানাতে। আমি ওই দিন ভিডিওতে বলছি ভাই কীভাবে এগ্রিমেন্ট পেপারটা বানাবেন, কীভাবে বানায় এগ্রিমেন্ট পেপার বানায় ওইখানে কাজ করবেন। এখন ভাই এগ্রিমেন্ট পেপার ছাড়া যে কোনো জায়গায় কাজ করবেন, সেটা হোক ডেলিভারি কোম্পানি হোক, সেটা হোক যে কোনো দোকানে হোক, সেটা হোক যে কোনো কনস্ট্রাকশনের কাজে হোক, যে কোনো কাজে হোক, আপনি এক কোম্পানির লোক আর কোম্পানি যে কাজ করবেন, আপনার এগ্রিমেন্ট পেপার নিয়ে কাজ করতে হবে। আপনার কোম্পানি থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপর আপনার ওইখানে কাজ করতে হবে। এছাড়া যদি কাজ করেন তাহলে কিন্তু পরে ওই সিআইডি ধরলে পরে বলুন যে কাতার গভর্নমেন্টে তো মানুষদেরকে কষ্ট দিতে আছে, নিয়ে যেতেছে, ধরে নিয়ে যেতেছে। কিন্তু ওরা তো আগেই বলে দিছে এগ্রিমেন্ট পেপার ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এটা যে সময় থেকে এটাই হয়েছে, সেই সময় থেকে তো এটা চালু হয়েছে। এগ্রিমেন্ট পেপার ছাড়া এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে এখনও কাজও করতে পারবে না। কাজ করলে এরা ধরলে আগে ছিল জরিমানা, এখন বৈধ আইডি কার্ড থাকলে এরা ছাড় দেয় না, পরে কিন্তু সমস্যা ফাটাইও দেয় দেশে। তো এখন এটা ভাই এরা একটু এগ্রিমেন্ট পেপার ছাড়া যে কোনো কাজ এগ্রিমেন্ট পেপার ছাড়া করে না। কাতারে কানুন আইনকে সম্মান দিতে হবে, আইনের বারে কোনো কিছু করা যাবে না। তো ভাইয়েরা যে যে জায়গায় কাজ করেন, এগ্রিমেন্ট পেপার নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে, আপনার কোম্পানির অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ওই কোম্পানিতে কাজ করেন। আপনার কোম্পানি অনুমতি দিচ্ছে আপনার ওইখানে কাজ করার জন্য। এখন এখানে যদি আমরা কাজ করেন, যদি ওইখানে কাজ করার পরে যদি আপনারা এগ্রিমেন্ট নাই, আপনি এগ্রিমেন্ট পেপার না থাকা অবস্থানে কাজ করতেছেন, আপনারা 1 মাস 1.5 মাস কাজ করার পরে কোম্পানি আপনার টাকা দিল না, আপনি কার কাছে যাবেন? এই জন্য কাতারের কানুন সিস্টেম হচ্ছে, আপনি যেখানে কাজ করবেন এগ্রিমেন্ট নিয়ে কাজ করবেন। এগ্রিমেন্ট নিয়ে কাজ করার পরে ওই কোম্পানি যদি আপনাকে স্যালারি যদি নাও দেয়, আপনি মামলা করতে পারবেন ওর নামে, তাহলে আপনার স্যালারিটা অনায়াসে এরা নিয়ে দিতে পারবে। কিন্তু আপনার কাজ করছেন এগ্রিমেন্ট নিয়ে, আপনার স্যালারি 1 মাস 1.5 মাসের স্যালারি মারে দিয়েছে, তো আপনি কার কাছে যাবেন? তো এইটা বাইরে একটু মাথাতে রাখতে হবে। এগ্রিমেন্ট পেপার ছাড়া কোনো কাজ হবে না। এগ্রিমেন্ট পেপার ছাড়া, বিশেষ করে যারা ফ্রি ভিসার লোক, এগ্রিমেন্ট পেপার ছাড়া কোনো জায়গায় কাজ করবেন, সিআইডি ধরবো, পরে কিন্তু ওই আর খারাপ বলে কোনো কিছু বলে লাভ হইতো না, এগ্রিমেন্ট লাগবে। আর যারা ভাইয়ার আইডি ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছেন, আইডি পকেটে নাই, বলতেছেন আমার আইডি আনতে ভুলে গেছি, হবে না, মানবে না এরা। আর অনেক ভাই আছে কি করে আইডিটারে গাড়ির ভিতরে রাখি, বলতেছে আমি আইডি গাড়িতে রাখিয়েছি, আসলে গাড়িতে রাখছি কিন্তু ওর আনতে মনে নেই। আপনি আইডি গাড়িতে রাখবেন কেন? মোবাইলে ওর ছবি নেই, ম্যাট্রাস খুলে ম্যাট্রাস নেট নাই, ওর আইডি দেখাতে পারতেছে না, ওর সাইডবো, পুলিশেরও সাইডবো, ওরা দায়িত্ব, ওরা কানুন যেটা কানুন, বাইরে তো উনি কিছু করবে না, কানুনে যেটা বসে আপনার কাছে আইডি না আমরা নিয়ে দেবো। তো বাইরা যেখানে আসেন, একটু নিজের যে জায়গা যে কানুন যে সিস্টেমে চলা লাগবে ওই সিস্টেমে চলতে হবে। কানুনের বাইরে কোনো কিছু করবেন তাহলে আপনার জন্য কোনো দিকে দিয়ে অ্যালাউ হইতো না। তো বাইরা এটা একটু মাথা থাকতে হবে। আর কানুনের বাইরে কোনো কিছু করা যাবে না। কারণের যদি বিপক্ষে যান, যে কানুনের যে আইনের যে দ্বারা এরা প্রয়োগ করবে, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। সবাই একটু ভাইয়েরা যে কানুন যে আইনটাকে আমরা সম্মান করি, কাতারের আইনকে সম্মান করলে কোনো সমস্যা নেই। আইনের বাড়া চলবেন যে আইনে যে দ্বারা এরা প্রয়োগ করবে। আর বিশেষ করে এগ্রিমেন্ট ছাড়া কেউ কোনো কাজ করবেন না, এগ্রিমেন্ট লাগবে। এগ্রিমেন্ট ছাড়া কাজ করবেন, পরে কিন্তু এরা ধরে নিয়ে দেবো, পরে দেশেও পাঠিয়ে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।